নমস্কার, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল নিমতিয়া দর্শন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আজ রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায়সঙ্গত দাবি তুলে ধরার সময় এসেছে। রাজ্যে যখন আগামী দিনে সপ্তম বেতন কমিশন কার্যকর করা শুধু সময়ের অপেক্ষা, ক্যাবিনেট সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, ঠিক তখনই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড আমাদের শিক্ষক শিক্ষিকাদের মনের মধ্যে এক তীব্র ক্ষোভ এবং হতাশা দানা বেঁধেছে। আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেই সমস্ত জ্বলন্ত সমস্যা যা নিয়ে সাধারণ শিক্ষক থেকে প্রধান শিক্ষকেরা বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে। কেন সিনিয়র শিক্ষকেরা জুনিয়র শিক্ষকদের সমান বা ক্ষেত্র বিশেষে কম বেতন পাচ্ছেন? কেন প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট কেড়ে নেওয়া হলো? শুধুমাত্র 400 টাকা দিয়ে তাদেরকে দিনের পর দিন কাজ করিয়ে যাচ্ছে। আজ সময় এসছে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সমস্ত শিক্ষক স্বার্থে এখনই প্রচুর পরিমাণে শেয়ার করুন। বন্ধুরা, প্রথমে আসা যাক সবচেয়ে বড় এবং দীর্ঘদিনের দাবিতে, সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য, পে অ্যানোম্যালি। সোশ্যাল মিডিয়া এবং আমাদের কমেন্ট বক্সে শিক্ষকরা প্রতিনিয়ত এই নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে। অনেকেই বলছেন সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পূর্বে প্রাথমিক শিক্ষকদের এই নতুন পুরানা বা সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য দূর করা অত্যন্ত দরকার। ভেবে দেখুন, যে শিক্ষকেরা 20 থেকে 25 বছর ধরে শিক্ষা দপ্তরে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, আজ পর্যন্ত ওই বিগত সরকারের নির্মম সরকারের নিয়মের বেড়াজালে তাদের যে বৈষম্য, সেই বৈষম্য কাঁধে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। বিগত সরকারের নিয়মের বেড়াজালে পড়ে নতুন যোগদান করা শিক্ষকদের বেতনের সঙ্গে পুরাতন শিক্ষকদের বেতনের ফারাক প্রায় মুছে গেছে। যদি এই বৈষম্য এখনই দূর করা না হয়, তবে পুরানা ও অভিজ্ঞ শিক্ষকেরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে যাবে। নতুন পে কমিশন আসার আগে এই ফিক্সেশন বা বৈষম্য সংশোধন করা রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব। এবার আসি বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের সমস্যায়। একটি প্রাথমিক বিদ্যালয় চালানোর এটা কোনো সহজ কাজ নয়। মিড ডে মিলের হিসাব থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্ব এক হাতে সামলান প্রধান শিক্ষকেরা, কিন্তু বিনিময়ে তারা কি পাচ্ছেন? সামান্য কিছু টাকা, 400 টাকা হেড টিচার অ্যালাওয়েন্স। যেখানে অন্যান্য সরকারি দপ্তরে দায়িত্ব বাড়লে আর্থিক সুবিধা বাড়ে, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিন ধরে নামমাত্র 400 টাকায় আটকে রয়েছে। এর চেয়েও বড় আঘাত এসেছে তাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া। আগে বাম আমলে প্রধান শিক্ষকরা অতিরিক্ত ডাবল ইনক্রিমেন্ট পেতেন। ডবল ইনক্রিমেন্ট দেওয়া হতো একজন প্রধান শিক্ষককে, সেটা ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজন। দায়িত্ব বেড়েছে খাটুনি, কিন্তু প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিগত নির্মম সরকার। 2019-এর রোপাতে সমস্তটাই তুলে দিয়েছে। বর্তমানে নতুন বিজেপি সরকার এসেছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে প্রধান শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা এবং তাদের ইনক্রিমেন্ট পুনর্বহাল করা। সমস্যা এখানেই শেষ নয়।
তৃতীয় নম্বর সমস্যা আরো গভীর, উচ্চ মাধ্যমিক স্কেল এবং নোশনাল এফেক্ট। এটা একটি বড় প্রশ্ন উঠছে শিক্ষকদের তরফ থেকে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এইচএস স্কেল, নোশনাল ইফেক্ট বা জাতীয় স্তরে সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবে, কেন সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না? যোগ্যতার নিরিখে শিক্ষকরা যদি তাদের প্রাপ্য স্কেল না পান, তবে তাদের কাজের মানসিকতা নষ্ট হয় বই। এই বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশিকা জারি হওয়া উচিত। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমাদের বিনীত আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় এবং আমাদের শিক্ষা দপ্তরের কাছে, রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সচল এবং প্রাণবন্ত রাখতে শিক্ষকদের এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটান। নতুন পে কমিশন আসার আগেই সিনিয়র জুনিয়র বৈষম্য মেটান এবং প্রধান শিক্ষকদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়ে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি এই দাবির সাথে একমত? আপনার বিদ্যালয়ে কি এই বৈষম্য রয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে যান, সেখানে কমেন্ট করুন। আর হ্যাঁ, এই আওয়াজ যাতে নবান্ন পর্যন্ত পৌঁছায়, তার জন্য ভিডিওটি সমস্ত শিক্ষক গ্রুপে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখা করব। পরিশেষে একটা কথা বলবো, নো টেট বিফোর RTE। আসুন সবাই মিলে আমরা একসঙ্গে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।